আমাদের দেশে দেখতে পাই কিছুদিন পর পর আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার কোরআনকে অবমাননা করা হয়, আমার আল্লাহকে গালি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আবার বর্তমানে এক ধরনের লোক চলে এসেছে, সে 100 বছর যাবত কাদিয়ানী নামক একটি গোষ্ঠী আমার নবীকে অস্বীকার করছে। এগুলো সরাসরি কাফের, এগুলো সরাসরি কাফের। এই বাংলাদেশের জমিন থেকে এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কাফের 3 ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট কাফের, যেটা সরাসরি কুফরি করে, আল্লাহরে মানে না, নবীরে মানে না। আরেকটা হচ্ছে 2 নৌকার মাঝি মুনাফিক, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, যেই দল ক্ষমতায় সেই দলে সে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইটাও জাহান্নামী, এইটাও জাহান্নামে যাবে। ওইটার মুখে একরকম, ভেতরে আরেক রকম, আসলে নাই বলে। আরেকটা হচ্ছে এটা নিজেরে বলে ইসলাম, ইসলামের মধ্যে সে আছে, মুসলমান দাবি করে, কিন্তু সেই ইসলামটাকে বিকৃত করে। এইটা হচ্ছে সবচাইতে বড় বিখাউস, সবচাইতে বড় শয়তান হচ্ছে এটা। আর আমার বাংলাদেশে, পুরো পৃথিবীতে কাদিয়ানী নামক একটি গোষ্ঠী এই কাজ করে যাচ্ছে। আমরা আজকে দেখলাম ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো হাজারো লাখ লাখ মানুষ, সবার একটাই দাবি, সকল দল মতের একটাই দাবি, আপনি বিএনপি হন, জামায়াত ইসলামী হন, চরমুনাই হন, হেফাজত ইসলামী হন, খেলাফত মজলিস হন, যাই হন, আপনার নবী একজন, আপনার মহান নেতা একজন। সেই মহান নেতাকে যারা গালি দেয়, সেই মহান নেতাকে যারা অস্বীকার করে, তাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, আমরা দেখতে পাই মাঝে মধ্যে আমার নবীকে আবার গালি দেওয়া হয়, কোরআনকেও অবমাননা করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক একটি ছেলে আমার কোরআনকে অবমাননা করেছে। এই ইউনিভার্সিটিতে আবার আরেকজন শিক্ষককে কোরআনের রেফারেন্স দিয়েছিল বলে তাকে বের করে দেওয়া হলো। কিন্তু এই ছেলেটিকে, তাকে শাস্তি তো দেওয়া হলোই না, বরং তাকে পাগল বলে তাকে সেফ এক্সিট বাসার মধ্যে পাঠিয়ে দেওয়া, ঠিক কিনা বলে? এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের এই কুমিল্লায়ও যদি কোনো মায়ের বেটা আমার নবীকে গালি দাও, আমার ইসলামকে গালি দাও, আমার আল্লাহকে গালি দাও, আল্লাহর কসম তোমাদেরকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? বসেন।